ক্রেন অ্যান্ড দ্য ক্র্যাব, সারস এবং কাঁকড়া। In a forest, a crane lived in the shell of a large tree. In a forest, in মানে মধ্যে, এ মানে একটা, ফরেস্ট মানে জঙ্গলে, একটা জঙ্গলের মধ্যে। A crane lived in the shell of a large tree. A crane মানে একটা সারস পাখি, lived মানে বাস করত। এখানে এটা ভার্ব নাম্বার 2, তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মানে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। ইন দ্য শেল অফ এ লার্জ ট্রি, শেল মানে এখানে গর্ত বা খুদল, এ লার্জ ট্রি মানে একটা বড় গাছ, একটা বড় গাছের খুদলে সেই সারস পাখি বাস করত। এখানে খুদল বলতে গেলে গাছের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা বড় বড় গর্ত, সেই রকমই গর্ত একটা, সেটাকে খুদল বলে। অ্যাট দ্য রুট অফ দ্য ট্রি, সেই গাছেরই রুটে মানে মূলে মানে গুড়িতে, সেই গাছের, দেয়ার সেখানে, লিভড মানে বাস করত, এ স্নেক একটা সাপ, হু উড অলওয়েজ সে কী করত, যেটা অলওয়েজ মানে সর্বদা কী করত, ইট খেত, কাকে খেত, দ্য ক্রেনস চিলড্রেন সেই সারস পাখির বাচ্চাদেরকে। সেই সাপটা, যে সাপটা সেই গাছের মূলে থাকতো, সে সারস পাখির বাচ্চাদের খেয়ে নিত। ওয়াইল দ্য ক্রেন ওয়াজ ল্যামেন্টিং, ওয়াইল মানে যখন, দ্য ক্রেন সেই সারস পাখি, ওয়াজ ছিল, কি করতেছিল, ল্যামেন্টিং মানে বিলাপ করছিল, তার বাচ্চাদের তো খেয়ে নিচ্ছে, তো স্বাভাবিক সে দুঃখ করবে, সে দুঃখ করছিল। এ ক্রেব নোটিসড একটা কাঁকড়া লক্ষ্য করেছিল তাকে, হার্ট নোটিসড হার্ট তাকে লক্ষ্য করেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, হি উড সে করবে কি, হেল্প সাহায্য, হার তাকে, গেট রিড অফ দ্য স্নেক সেই সাপের হাত থেকে মুক্তি পেতে, মানে গেট রিড অফ মানে হলো মুক্তি পেতে, আর স্নেক হলো সাপ, আর অফ দ্য স্নেক মানে সাপের হাত থেকে। হি ডিভাইসড, হ্যাঁ ঠিক করেছিল, এটাও ভাব নাম্বার 2তে আছে। এ প্ল্যান একটা পরিকল্পনা ঠিক করেছিল, কিসের জন্য, টু গেট রিড অফ, এটা একটা ফ্রেজ, এই যে গেট রিড অফ এটা একটা ফ্রেজ, মানে এটার বাংলা হলো মুক্তি পেতে, এই যে গেট রিড অফ এটা একটা ফ্রেজ। অ্যান্ড হিজ কম্পিটিটর এবং তার সেই সাপের হাত থেকে মুক্তি পেতে, এবং হিজ কম্পিটিটর মানে প্রতিযোগী, দ্য ক্রেন। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রেন যে সারস পাখি, সেটা কিন্তু সেই ক্রেব মানে কাঁকড়া, কাঁকড়ার প্রতিযোগী, দুইজনই কম্পিটিশন করে শিকার করে, তো তাকেও সরিয়ে দিতে চেয়েছিল সে, সেজন্য সে এই ক্রেব একটা পরিকল্পনা করেছিল সেই সাপটাকে, এবং সাথে সাথে সেই ক্রেনটাকে মানে সেই সারস পাখিকেও সরিয়ে দিতে চেয়েছিল। হি টোল্ড সে বলেছিল, সেই ক্রেন না, ক্রেন নয়, সে ক্রেব মানে কাঁকড়া বলেছিল, দ্য ক্রেন সেই সারসকে, টু লিভ মানে ছেড়ে দিতে, ছেড়ে যেতে, কি ছেড়ে যেতে, এ ট্রেল একটা চিহ্ন, ট্রেল অফ মিট মানে মাংসের চিহ্ন ছেড়ে যেতে, কোথা থেকে কোথায়, ফ্রম থেকে, দ্য স্নেকস হুম মানে সাপের ঘর, স্নেকস মানে সাপের, আর ঘর হলো হুম, টু এ কি ম্যাঙ্গোস হুম মানে সাপের ঘর থেকে বেজির ঘরে, তো সাপের শত্রু বেজি, তো বেজি এসে তো নিশ্চয়ই দেখ, যদি জানে যদি সাপের ঘর কোথায় আছে, তো বেজি আসবেই, এসে সেই সাপটাকে খেয়ে ফেলবে, সেই জন্য একটা মাংসের চিহ্ন সেই সাপের ঘর থেকে বেজির ঘর পর্যন্ত সারসকে রাখতে বলেছিল। দ্য ক্রেন পুট দিস, তো ক্রেন সেই সারস পাখি পুট দিস করেছিল, দিস এই প্ল্যান পরিকল্পনা, ইন অ্যাকশন মানে কর্মে, ইন অ্যাকশন মানে কর্ম মানে কার্যকরী করেছিল সেই পরিকল্পনা, যে পরিকল্পনা
কাঁকড়াটা করেছিল। দ্য ম্যাঙ্গোজ শো, সেই কি ব্যাজি, সেই ব্যাজি শো মানে দেখেছিল। দ্য স্নেক, সাপটিকে, অ্যান্ড এইট ইট, এবং যেই না দেখেছিল তখন ধরে তাকে খেয়েছিল। এইট ইট, হাউএভার হি অলসো এইট দ্য ক্রেন। হাউএভার যাই হোক, হি অলসো সে খেয়েছিল কাকে? সেই ক্রেনকে, মানে সেই সারস পাখিকেও সে খেয়েছিল। তো আজকে এই গল্পের মরালটা হলো থিঙ্ক থিংস, চিন্তা করো বিষয়গুলো। থ্রো, বিফোর আগে, ডুইং করার, দ্যাম সেগুলো বা তাদের, কোনো কিছু কাজ করার আগে সেগুলোকে ভালো করে চিন্তা করে করতে হয়। কারণ আজকে যদি সারসটা যদি এই কাজটা যে করেছিল, এই কাজটা করার আগে যদি ভালো করে চিন্তা করতো, তাহলে সে এইভাবে এই ম্যাঙ্গুস মানে বেজির হাতে সারস পাখিটা মারা যেত না। তার শত্রু সাপটাকে তো মেরেছিল সেই বেজি, সাথে সাথে তাকেও খেয়ে ফেলেছিল সেই বেজি। ভালো করে চিন্তা করে কাজ করতে হয়। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন, আর বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে ডিডন্ট